আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টোয়ার্ল্ড। বাইন্যান্স এবং বাইবিটে আপনাদের হামস্টার টোকেনটা পাওয়ার পরে 26 তারিখ সন্ধ্যা 6টা বাজে টোকেনটা লিস্টেড হওয়ার সাথে সাথে আপনারা টোকেনটা সেল করে ডলার কিভাবে করবেন এবং ডলার করার পরে ডলারটা আবার সেল করে টাকাটা বিকাশ নগদ পর্যন্ত কিভাবে নেবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা এ টু জেড লাইভে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। এর কারণ হলো বাইন্যান্স এবং বাইবিটে টোকেনটা সেল করার প্রসেসটা প্রায় সেম হলো। এখানে বাইবিটে কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে। এখানে মার্কেট এবং লিমিটের একটা বিষয় রয়েছে যেটা আপনাদের বুঝতে হবে, তা না হলে কিন্তু টাইম মতো আপনারা টোকেনটা সেল করে প্রফিটটা নিতে পারবেন না। টোকেনটা লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যেতে পারে, কারণ মিলিয়ন ইউজার এখানে টোকেনটা ফ্রিতে পেয়েছে, সবাই কিন্তু এটা সেল করবে। এই কারণে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যেন টাইম মতো টোকেনটা সেল করে আপনাদের প্রফিটটা আপনারা বুক করতে পারেন। প্রথমে আমি দেখিয়ে দিব বাইবিট থেকে কিভাবে আপনাদের হামস্টার টোকেনটা সেল করতে হবে, এরপর দেখিয়ে দিব কিভাবে বাইন্যান্স থেকে হামস্টার টোকেনটা সেল করবেন। প্রথমত আপনারা বাইবিট এক্সচেঞ্জে চলে আসবেন, এরপর নিচে একটা অ্যাসেট অপশন পাবেন, অ্যাসেটে একটা ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর এখানে ইউনিফাইড ট্রেডিং এবং ফান্ডিং নামে দুটো অপশন পাবেন, আপনারা ইউনিফাইড ট্রেডিংয়ে ক্লিক করবেন। ইউনিফাইড ট্রেডিংয়ে ক্লিক করার পরে যখন হামস্টার টোকেনটা আপনারা পাবেন সেটার নাম আর অ্যামাউন্ট কিন্তু এখানে শো করবে। যেমন আমার কিন্তু এখানে নট কয়েন আছে, এটার নাম এবং অ্যামাউন্ট কিন্তু এখানে শো করতেছে। এই নামের উপর একটা ক্লিক করবেন বা অ্যামাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। টোকেনের নাম বা টোকেনের অ্যামাউন্টের উপর ক্লিক করার পর এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে নট ইউএসডিটি নট ইউএসডিসি দুইটা পেয়ার দেখাচ্ছে। হামস্টারের বেলা এখানে HMSTR USDT পেয়ার দেখাবে, আপনারা সেই পেয়ারের উপর একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ট্রেডিং করার বা বাই সেল করার যে মেন ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা কি করবেন, বাই অপশন সেট হয়ে থাকবে, আপনারা সেলে যাবেন, যেহেতু টোকেনটা আমরা সেল করব। সেলে যাওয়ার পরে এখন এই যে একটা অপশন আছে, এটা যদি 100% করেন তাহলে আপনাদের কাছে যে কয়টা টোকেন থাকবে 100% কিন্তু এখানে সেট হয়ে যাবে অ্যামাউন্টটা। এরপর সেলে ক্লিক করলে কিন্তু সেল হয়ে যাবে। তবে বাইবিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সেটা হলো বাইবিটে যখন নতুন কোনো টোকেন লিস্টেড হয় তখন 5 মিনিট পর্যন্ত কিন্তু মার্কেটে সেল করা যায় না, লিমিটে সেল করতে হয়। আর এই লিমিটে মূলত ঝামেলা। তা না হলে অ্যাসেটে যে হামস্টার উপর ক্লিক করে হামস্টার ইউএসডিটি পেয়ার সেট করে সেলে ক্লিক করে এরপর অ্যামাউন্ট বসিয়ে সেলে ক্লিক করা কিন্তু তেমন কঠিন কোনো বিষয় না, এটা সবাই পারে। তবে প্রবলেমটা হয়ে যায় এই যে লিমিট এবং মার্কেটে যে বিষয়টা আছে, এখানে কিন্তু প্রবলেমটা মূলত হয়। এই প্রবলেমটা হবে না। আজকের ভিডিওতে এই লিমিট এবং মার্কেটটা ডিটেলসে এক্সপ্লেন করব, তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট পেলে নিজের টোকেনটা কিন্তু নিজেই খুব সহজেই সেল করতে পারবেন। প্রথমে এক্সপ্লেন করবো আসলে মার্কেটটা কি। যদি আপনারা লিমিটের উপর একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে মার্কেট নামে একটা অপশন পাবেন। এটা যদি আপনারা ক্লিক করেন এরপর যদি অ্যামাউন্টটা সম্পূর্ণ বসান এরপর সেলে ক্লিক করলে কিন্তু একেবারে ইনস্ট্যান্ট সেল হবে, সাথে সাথে আপনাদের টোকেনটা সেল হয়ে কিন্তু ইউএসডিটি হয়ে যাবে। তবে বাইবিটে যখন নতুন একটা টোকেন লিস্টেড হয় তখন কিন্তু প্রথম 5 মিনিট মার্কেট সেট করে এরপর কিন্তু সেল করা যায় না, সেখানে কিন্তু লিমিটে সেল করতে হয়। তবে বাইন্যান্স বা বিটগেটে কিন্তু একেবারে শুরু থেকেই মার্কেট সেট করে কিন্তু সেল করা যায়, এই কারণে সেখানে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। মার্কেটটা সেট করে অ্যামাউন্টটা বসে সেলে ক্লিক করলে কিন্তু সেল হয়ে যায়। এখন বাইবিটের ক্ষেত্রে এই যে লিমিটে সেল করতে হয়, লিমিট আপনারা কীভাবে সেল করবেন এখানে আমি অন্য একটা টোকেন নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটার অ্যামাউন্টটা একটু ছোট, অনেক ছোট অ্যামাউন্ট। যেমন এই যে আমি একটা টোকেন নিয়ে নিলাম, এটার অ্যামাউন্ট কিন্তু 62 সেন্ট আছে। এখন লিমিটের বিষয়টা হলো এইখানে যে অ্যামাউন্টটা থাকবে এখানে কিন্তু সেম অ্যামাউন্টটা থাকতে হবে। এরপর যদি আপনারা এখানে আপনাদের টোকেনের অ্যামাউন্টটা বসে সেলে ক্লিক করেন তাহলে কিন্তু সেল হবে, তা না হলে কিন্তু হবে না। যেমন এখানে কিন্তু আছে 62.73, আমার এখানে কিন্তু সেট করা আছে 62.74। এখন আমি যদি সেলে ক্লিক করি যে পর্যন্ত এটা 74-এ না যাবে সে পর্যন্ত কিন্তু সেল হবে না। যেমন এখন আমি যদি সেলে ক্লিক করে দিই এটা কিন্তু সেল হবে না। আবার সাপোজ আমার এখানে যদি সেট করা থাকে হলো 70, তাহলেও কিন্তু এটা সেল হবে না যে পর্যন্ত মার্কেটের প্রাইসটা 70-এ না পৌঁছাবে। এই কারণে লিমিটে সেল করাটা কিন্তু একটু ঝামেলার। এর কারণ হলো যে টোকেনগুলো স্টেবল টোকেন না এগুলোর প্রাইস কিন্তু প্রত্যেক সেকেন্ডে উঠানামা করে, যেমন এটার প্রাইসটাও কিন্তু প্রত্যেক সেকেন্ডে উঠানামা করতেছে। তাই এখানে যদি আমি টোকেনটা সেল করতে চাই এই যে এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেম অ্যামাউন্টটা কিন্তু এখানে আমার বসাতে হবে। সেম অ্যামাউন্টটা এখানে বসানোর পরে কিন্তু আমি সেল করতে পারবো। যদি আমার অ্যামাউন্টটা বসাতে প্রাইসটা আবার আপ ডাউন করে ফেলে তাহলে কিন্তু সেল হবে না। যেমন এটা 72 হয়ে গেছে, 72 দিয়েই কিন্তু সেলে ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু সেল হবে না। তবে বাইবিটও মার্কেট করে সেল করা যায় প্রথম 5 মিনিটের পরে। এখন আপনারা যদি প্রথম 5 মিনিটের আগে সেল করতে চান বাইবিটে তাহলে অবশ্যই আপনাদের লিমিট এখানে সেট করে তারপরে কিন্তু দুইটার অ্যামাউন্ট একেবারে সেম করে তারপরে সেলে ক্লিক করতে হবে। তা না হলে কি হবে, এই যে দেখেন একটা পেন্ডিং অর্ডার কিন্তু আছে, এরকম লিমিট অর্ডার বা পেন্ডিং অর্ডার কিন্তু পড়ে যাবে, আপনাদের টোকেনটা কিন্তু সেল হবে না।
আর যদি এরকম হয়ে যায় যে এখানে একটা প্রাইস আর আপনাদের প্রাইস এখানে অন্য একটা আপনারা সেল করে দিয়েছেন, তাহলে কিন্তু লিমিটেড এরকম অর্ডার করবে, এটা কিন্তু ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল না করলে কিন্তু এগেন আপনারা সেল করতে পারবেন না। তবে আপনারা চাইলে 5 মিনিট পরেও সেল করতে পারেন, তবে 5 মিনিটের প্রাইসটা অনেকটা আপ ডাউন হয়ে যেতে পারে। যদি আপনারা চান যে সাথে সাথে সেল করবেন, তাহলে লিমিটটা সেট করে দুইটা প্রাইসটা আপনারা ম্যানুয়ালি লিখে নেবেন, লিখে সেলে ক্লিক করে দিবেন। এখন আমি দেখাবো আপনাদের হামস্টার টোকেনটা আপনারা বাইন্যান্স থেকে কিভাবে সেল করবেন। বাইন্যান্স থেকে সেল করার জন্য ওয়ালেট অপশনে চলে আসবেন। তার আগে আপনারা বাইন্যান্সের এই যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করে বাইন্যান্স প্রোটা অ্যাক্টিভ করে নেবেন। এখানে বাইন্যান্স প্রো লেখা থাকবে, প্রোটা অ্যাক্টিভ করে নেবেন। তা না হলে কিন্তু এমন ইন্টারফেস শো হবে না, অন্যরকম ইন্টারফেস দেখতে পাবেন। ওয়ালেট অপশনে আসার পরে আপনারা স্পট অপশনে চলে যাবেন। স্পট অপশনে চলে আসার পরে এখানে আপনাদের হামস্টার টোকেনের নাম এবং টোকেনের অ্যামাউন্ট কিন্তু দেখতে পাবেন। সে টোকেনের অ্যামাউন্ট বা নামের উপর একটা ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু সেমভাবে হামস্টার ইউএসডি, হামস্টার এফডি ইউএসডি, হামস্টার বিএনবি এগুলো শো করবে। আপনারা হামস্টার ইউএসডিটি পেয়ারের উপর একটা ক্লিক করবেন। হামস্টার ইউএসডিটি পেয়ারের উপর ক্লিক করার পর আপনারা সেমভাবে সেল অপশনে যাবেন। এরপর এখানে লিমিট দেওয়া থাকবে, আপনারা কী করবেন, লিমিটে ক্লিক করে মার্কেট করে দিবেন। মার্কেট করার পর এখানে অ্যামাউন্টটা বসাবেন যে কত অ্যামাউন্টের আপনারা হামস্টার টোকেন সেল করতে চান। অ্যামাউন্টটা বসিয়ে সেলে ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের হামস্টার টোকেনটা সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের হামস্টার টোকেনটা সেল করে ইউএসডিটি করবেন। হামস্টার টোকেনটা বাইন্যান্স এবং বাইবিট থেকে সেল করে ইউএসডিটি করার পরে সেই ইউএসডিটির আবার সেল করে কিভাবে আপনারা টাকাটা বিকাশ নগদে নেবেন সেটা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবেন। এরপর প্লে লিস্ট একটা অপশন পাবেন, প্লে লিস্ট অপশনে যাবেন এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন বিভিন্ন ভেরিফাইড প্রজেক্ট এবং ভেরিফাইড প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য। প্লে লিস্ট আসার পর আপনারা কী করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে এখানে এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট নামে একটা প্লে লিস্ট পাবেন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা বাইন্যান্স থেকে নিরাপদে ডলার বাই সেল কীভাবে করতে হয় এই রিলেটেড একটা ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা আপনাদের ইউএসডিটিটা একেবারেই নিরাপদে সেল করে টাকাটা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।